রংপুর বিভাগীয় সমাবেশের যে ভক্তবৃন্দ যে আয়োজন করেছে সবার প্রতি আমার অভিনন্দন ও ভালোবাসা রইল। আর আজকে এই সম্মিলিত হিন্দু মহাজোটের সাধু সন্তদের প্রতি শ্রীচরণে রইল আমার অবনত বস্তুকে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ আমরা সনাতনী জাতি ৭১-এর পর হইতে কত নির্যাতনে সয়ে সয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি। আমরা ভেবেছিলাম ৫ই আগস্ট বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কিন্তু না, এটা মিথ্যা। আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি। যদি সনাতনীদের স্বাধীনতা হতো আজকে এই সমাবেশ সময় নাহিদ কেন ইন্টারনেট ছোট করে দেওয়া হলো? নাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না? তাহলে বৈষম্যবাদ ওদের মনে এখনো আছে। ওরা সনাতনীদের কখনো হিংসা বলেনি। আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জিরা স্কুলে দেওয়ার কথা, যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয়, ভুলে গিয়েছিল বঙ্গবন্ধুর স্লোগানের সাথে? মিথ্যা কথা, তোমার এই ভাবনা ভুল। বঙ্গবন্ধু জন্মে তার বাবার জন্মের আগে কাছে প্রার্থনা, প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে, এই বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে। দ্বিতীয়তে আর একটা ঘটনা ঘটেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, আমাদের কোথায় বাংলাদেশের প্রশাসন, কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে? এরা কি সন্ত্রাসী নয় কি? তাহলে যে একটা জাতিকে যারা হত্যার হুমকি দিতে পারে, ইসকন অন্য কোন সংগঠন নয়, তারা জানে না। এই বাংলার মাটিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয়, আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাকেই প্রতিপালন করা হয় ইসকনে। আমি যদি ইসকনের দীক্ষিত নই, তথাপিও আমি বলবো এই ইসকন আর কেউ না, এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে। তাহলে ইসকনে যদি জঙ্গি সংগঠন হয়, যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হত্যার হুমকি দেয়, তারা কি? আস্তে ভুলে যাবেন না। ৯২-এর ঘটনা একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের কথা যদি আপনাকে আমি ফিরিয়ে দেই, জবাবদেহি করতে পারবেন না শফিকুল। কারণ ৯২-তে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ভোলাতে যে গণধর্ষণ করেছিল, এটা কি ভুলে গেছেন? জয় শ্রীরাম যদি খারাপ হয় তাহলে ওটা কি ছিল? এজন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচাবার চেষ্টা করবেন না। মাহবুবুর রহমান সাহেবকে বলে দিতে চাই, আপনি চাচ্ছেন এই বাংলার হিন্দু মুসলমান এক সূত্রে গাথা চলতে যাচ্ছে, সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ধর্মীয় উস্কানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁচাতে চাচ্ছে। আমরা এই ফাঁদে পা দেব না, আমরা এই ফাঁদে পা দেব না। মুসলমান আমাদের শত্রু নয়, শত্রু যারা দেশদ্রোহী, যারা ধর্মদ্রোহী, যারা সনাতনকে হেয়পূর্ণ করতে চায়, ওরা আমাদের শত্রু। কোন মুসলমান শত্রু হতে পারে না। আমি জানাতে চাই, আজকে সনাতনী জাতি এবং সনাতনী যুবক যুবতী এবং মা ও বাবারা যারা এসেছে, আজকে বিভিন্ন গাড়ি আটকিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের লোক। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ঘুমানো সিংহকে খুঁচিয়ে জাগাবেন না। কত আটকাবেন?
আপনার যতগুলো বাংলাদেশে প্রশাসন আছে তার চেয়ে সনাতনী জাতি কোনো অংশ কম নাই। সনাতনী জাতি এখন মরতে শিখেছে, কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মৃত্যু নাই, মৃত্যুর পরে আবার তাদের জন্ম আছে। তাই আমি বলে দিতে চাই, রাজপথে প্রত্যেকটা যুবক যুবতী অন্যায় ভাবে কারোর সাথে কোনো দাঙ্গা করবো না, কিন্তু এরপরে যত সমাবেশ হবে আমাদের প্রাণের 8 দফা দাবি যতদিন পর্যন্ত মেনে না নেবে, যেখানে আমাদের অ্যাটাক করবে ওখানেই আমাদের সমাবেশ হবে, ওখানেই আমাদের সমাবেশ হবে। আর দীর্ঘায়ী আমি করবো না। তাই আপনারা যাবার সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে, যারা আজকে সংক্ষিপ্তই করবো, কিন্তু তার মধ্য দিয়ে একটা কথা বলে যাচ্ছি, আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে, তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে। অতি সত্বর এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয়, আগামী সমাবেশ আরো জোরালো করা হবে, ভয়াবহ হবে। আমরা দীর্ঘায়ী করবো না। এরপর থেকে প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন। আর আপনাদের বলছি, আমরা কোনো এজেন্টের টাকা নেব না, আমরা কোনো বহির দেশের টাকা আমাদের প্রয়োজন নাই। আপনারা ভিক্ষা করে করে এই সমাবেশের সহযোগিতা করবেন। আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ, আমরা খাইয়ে সমাবেশ করি না, আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না, আমরা কিষাণ কিনে সমাবেশ করি না, আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সংঘবদ্ধ হব। যার আজকের মধ্যে এখানেই আমি কথা সংক্ষিপ্ত করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন, নিজের স্বধর্মকে রক্ষা করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, গুরুত্বপূর্ণ আশীর্বাণী প্রদান করবেন বাংলাদেশ সন্ত মণ্ডলের সর্ববরিষ্ঠ সন্ন্যাসী, সকলের পূজনীয় শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। সবাই একবার উলধ্বনি হরে ধ্বনি, হৃদয় গড়ে প্রেমানন্দে। সবাইকে সংগ্রামী প্রণাম নিবেদন করছি। সবাই হাত তুলে বলবেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওম মুকম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নারায়ণম নমস্তে। আমরা কেন এই সম্মেলনে উপস্থিত হয়েছি এই কথাটি জনগোষ্ঠী অবশ্যই অবহিত আছে। আমরা বিগত একটা সিনেমায় দেখেছি, একজন অজ্ঞ দারোয়ান সে সাহেবের অফিসে ঢুকেছে। অফিসে ঢোকার পর হঠাৎ করে ওই অফিসে দূর থেকে ফোন এলো, ওই কানের যে ফোন, সেই ফোন টেলিফোন। ফোন আসার পর ওপার থেকে যিনি ফোন করছেন তিনি বলছেন হ্যালো। তখন ওই দারোয়ান বলছে আমি হেলেছি। এরপরে আবার বলছে হ্যালো, বলে আমি হেলেছি। আবার বলছে হ্যালো ভাই আমি হেলেছি। আবার বলছে হ্যালো। দূর শালা, হেলতে হেলতে দেওয়ালে ফিট থেকে গেছে, আর হেলতে পারি না, এবার কি বলবি বল। কথাটা বুঝতে পেরেছেন? আজ সমগ্র বিশ্বে ন্যায়বোধ, প্রীতিবোধ, ভাতৃত্ববোধ, সংযমবোধ, মানবতা, শৃঙ্খলা ও ভালোবাসার বড় দুর্ভিক্ষ চলছে। বয়াল আসরিক শক্তির উন্মত্ততায় শান্তির নির্গত বিক্ষত
ছিন্নমূল, সর্বহারা, অসহায়, নিরপরাধ মানুষের ঘর্মাক্ত পৃষ্ঠদেশ, শাসক শোষকের নখরাঘাতে রক্তাক্ত। পক্ষান্তরে শত সহস্র বছরের মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়া মানব সভ্যতা, স্নিগ্ধ প্রশান্তির আবাস ভূমি ক্রমাগত অস্ত্রসজ্জায় বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরিতে পরিণত, খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব লীলায় জনজীবন জর্জরিত, বিপর্যস্ত। আজকে সমগ্র বাংলার মানুষ কান্নায় রত, মানুষের চোখের জল শুকিয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, এমনকি আপনারা আমাদের উপর এত অত্যাচার কেন হবে? আমরা